স্যার আসতে পারি? নমস্কার স্যার, নমস্কার স্যার, নমস্কার স্যার। বসুন। ধন্যবাদ স্যার। কোথা থেকে আসছেন? স্যার আমি দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত ক্যানিং থানা থেকে আসছি। কি নাম আপনার? আমার নাম মিলন হালদার। আচ্ছা মিলন, তুমি বাচ্চাদেরকে পড়াতে হবে, যেহেতু তোমার যে প্রফেশনটা চুজ করেছো প্রাইমারি শিক্ষকতা, তুমি প্রথমেই আমাদেরকে একটু ক্লাস ডেমনস্ট্রেশন করে দেখাও। ক্লাস 4-এর একটা যে কোনো টপিক বাচ্চাদেরকে আমি শেখাবে, সেটা একটু দেখাও। ধন্যবাদ স্যার। আমি কি কলম নিতে পারি? হ্যাঁ, ওকে। কেমন আছো ছোট্ট বন্ধুরা? সব ভালো আছে তো? হ্যাঁ, আমিও ভালো আছি। তোমাদের কাছে এসেছি আর ভালো থাকবো না তা কি হয়? আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই শান্ত হয়ে বসো। আচ্ছা, আজ আমরা কি করব? আজ আর পড়তে ভালো লাগছে না। আজ আমরা একটা গল্প করব। আর সেই গল্প করতে করতে আমরা নতুন কিছু শিখে নেব। কি গল্প? বলছি। আচ্ছা, তোমরা বলতে পারবে? তোমরা তো এখন ক্লাস 4-এ উঠে গেছো তো? আচ্ছা, ঠিক আছে। আর তোমরা বলো তো, আমরা আগের দিন আমরা কি শিখেছিলাম সকলার মনে আছে? খুব ভালো। আচ্ছা ঠিক আছে, আমরা আগের দিন শিখেছিলাম আগুনের ব্যবহার, তাই তো? আচ্ছা তুমি কি বলতে পারো আজকে তারিখ কত? খুব ভালো। আজকে তারিখ হলো 21/12/2025। আচ্ছা, কি গল্প? তাহলে বলছি শোনো, কিন্তু মনে রাখতে হবে আমরা যখন গল্প শুনবো খুব মন দিয়ে শুনবো, কিন্তু গল্পের শেষে আমাকে কিন্তু বলতে হবে এই গল্পের সঙ্গে তোমাদের চতুর্থ শ্রেণীর পরিবেশ বইয়ের একটা খুব ভালো একটা মিল আছে, সেটা কোন জায়গায় কিন্তু তোমাদের বলতে হবে কিন্তু। ঠিক আছে? আচ্ছা তাহলে শোনো, একদিন একটা শিশু আর তার বাবা একদিন বেড়াতে যাচ্ছিল। তারা কোথায় বেড়াতে যাবে কিছু আহ মনে পড়ছে না। এইবার ভাবতে ভাবতে বলে চলো আমাদের পাশে একটা বড় একটা বাগান আছে, সেখানে আমরা বেড়াতে যাবো, অনেক গাছপালা আছে, আমাদের অনেক আনন্দ হবে। এই বলে একটি শিশু এবং তার বাবা ঘুরতে গেল। আবার বাচ্চারা বায়না ধরলো কিন্তু, যা বাবা আমাদের কিন্তু অনেকক্ষণ ঘুরতে হবে। বলে ঠিক আছে তাহলে একটু খাবার নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। যেতে যেতে তোমাদের কি হলো জানো তো তোমরা? সে বাচ্চাটা বলল, বাবা আমার না একটু খিদে পেয়েছে, কি করবে এবার? তো বলে আচ্ছা ঠিক আছে, তাহলে মা তোমাদের কি খাবার করে দিয়েছে দেখো, তুমি তো বলছিলে খাবার আনবো, একটু মনে করে নাও। ঠিক আছে। সে বাচ্চাটা তখন তার মায়ের দেওয়া সেই তৈরি করা খাবার খেতে খেতে আর তার বাবার সঙ্গে কথা বলতে লাগলো। আচ্ছা বাবা, আমরাও তো বেঁচে আছি কারণ আমরা খাই বলে, কিন্তু এই যে আমাদের গাছপালায় এরা কি করে খায়? এদের তো মায়েরা খাবার করে দিতে পারে না। তখন কি বললো জানো? ঠিক আছে, তা বাবা বলল, গাছ তাহলে আজকে কি করে খাবার তৈরি করে আমরা তাহলে আজকে এটাই জানবো। তাহলে আমরা কি বিষয় নিয়ে আচ্ছা পড়বো বলো তো? বলতে পারবে? আচ্ছা, বিষয় যেহেতু গাছ নিয়ে তোমাদেরকে গল্প করছি, তাহলে আমরা আজকে একটু পরিবেশ সম্পর্কে জেনে নিই। আমরা আজকে এখন পড়ব আমাদের পরিবেশ। আর এখন আমরা পড়ব সেটা, বলতে পারবে কি আমরা জানতে চলেছি? তার বাচ্চাটার বাবা কি বললো, গাছ কি করে খাবার তৈরি করে তো? হ্যাঁ, এই গাছে খাবার তৈরি করা নিয়ে আজকে আমরা জানবো। তখন তার বাবা সেই গল্পের ছলে তার ছেলেকে শেখাচ্ছে। কি শেখাচ্ছে জানো? কি করে গাছ খাবার তৈরি করে। দেখো, তার বাবা বলছে একদিন একটা ছোট্ট গাছ, সে তার বড় গাছকে, তার মা বাবা গাছকে বলছে, বলে মা বাবা আমাদের খুব খিদে পেয়েছে, আমি এখন কি খাবো? তখন বড় গাছটা বলছে, বলে আমাদের তো খাবারের নিজেরা তৈরি করতে হয়, তাহলে তোমাকেও কিন্তু খাবার তৈরি করে নিতে হবে। আচ্ছা তুমি বলো তো, আমরা যে গাছের কথা বলছি, গাছ ইংরেজি কি জানো? বলতে পারবে? ভেরি গুড। গাছ ইংরেজি হলো ট্রি। ট্রি, টি আর ডবল ই।
ঠিক আছে, তোমরা দেখো তো গাছের গল্প যখন বলছি তখন একটা গাছ আমি আঁকছি, এটা ভালো করে পর্যবেক্ষণ করো কিন্তু। আমরা এটা কি আঁকছি বলতো? একটা গাছ আঁকছি, তাই তো? গাছ যখন খাবার তৈরি করবে তাহলে গাছ তো আমাদের আঁকতেই হবে নাকি? আচ্ছা, তার গল্পের পরেরটা বলছি, শোনো শোনো। তুমি বলো তো, গাছ যখন আছে গাছের সব থেকে বেশি কি প্রয়োজন হয় জানো? আচ্ছা ঠিক আছে, পারবে না, আমি বলে দিচ্ছি, একটু গল্পটা শুনতে থাকো। তারপর দেখো কি বললো। তখন সেই ছোট গাছ চিন্তা করতে শুরু করলো যে আমি তাহলে এখন কি করে ঠিক খাবার আছে, তৈরি করবো। ওকে, তুমি বসো। সেটাকে মুছে দিতে পারি? হ্যাঁ। আচ্ছা, আমাদের আজকে পাঠের বিষয় ছিল পরিবেশ, তাই তো? হ্যাঁ। তাহলে এই পরিবেশ রক্ষা করার জন্য নানা রকম সরকারি প্রচেষ্টা চলছে। বর্তমানে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে পরিবেশ দূষণের ক্ষেত্রে এয়ার পলিউশন, ঠিক আছে? আর এই এয়ার পলিউশন কিভাবে কন্ট্রোল করা যায় বলে তুমি মনে করো? এখানে বর্তমানে সরকার বিভিন্ন রকম আহ, পদ্ধতি বা অবলম্বন করার কথা আমাদেরকে বলেছে। যেমন আমাদের পেট্রোল বা ডিজেল চালিত গাড়ির বদলে আমরা যদি একটু গ্যাস চালিত বা ন্যাচারাল গ্যাস, যেটা সিএনজি পরিচালিত যে গাড়িগুলো ব্যবহার করতে পারি, বা দূষণ হয় না এমন ব্যাটারি চালিত গাড়িও আমরা ব্যবহার করতে পারি। বা আচ্ছা, দিল্লির ক্ষেত্রে যে পলিউশনটা হচ্ছে, মানে প্রচুর পরিমাণে কুয়াশা, যার ফলে পরিবেশ দূষণ হচ্ছে, তার একটা সিমটম দেখা দিচ্ছে। এই দিল্লির এই দূষণের প্রধান কারণ কি বলে তোমার মনে হয়? এখানে বেশ কয়েকটি কারণ আমার মনে হয় আছে। সব থেকে বড় কারণ যেমন যানবাহনের ধোঁয়া, ঠিক তেমনই পুজোর সময় বেশ কিছু আতশবাজি পোড়ানোর জন্য যে ধোঁয়া উৎপন্ন হয়, তার থেকেও বেশ কিছুটা পরিবেশ দূষণের আচ্ছা, সামনাসামনি। দিল্লির যতটা আতশবাজি ব্যবহার করা হয় তার সমপরিমাণ প্রায় কলকাতাতেও ব্যবহার করা হয়। তাহলে দিল্লির ক্ষেত্রে এতটা ভয়ানক হচ্ছে কেন, যেটা পরবর্তীকালে কলকাতার ক্ষেত্রে তার প্রভাব অনেক কম? এটা কারণটা কি? স্যার, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এখানে গাছের পরিমাণটা দিল্লি থেকে একটু বেশি, যে গাছ আমাদের বেশ কিছুটা দূষণ প্রতিরোধ করছে। এবং এছাড়াও দিল্লিতে গাড়ির পরিমাণও কলকাতা আচ্ছা, থেকে। পশ্চিমবঙ্গে গাছের পরিমাণ বেশি, তাহলে বর্তমানে কত শতাংশ গাছ আছে পশ্চিমবঙ্গে, শতাংশের বিচারে? সেই মুহূর্তে স্যার মনে পড়ছে না, আমি দুঃখিত স্যার। আচ্ছা, তোমার জেলা কি বললে? দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা, দক্ষিণ চব্বিশ পরগনার প্রধান নদীর নাম কি? মাতলা। মাতলা নদী। আচ্ছা আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গের দুঃখ কাকে বলা হয়? দামোদর নদীকে। আচ্ছা, উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? তিস্তা। তিস্তা, ঠিক তো? স্যার, আমি একটু দ্বিধাগ্রস্ত আছি স্যার, ভুল হলে ক্ষমা করবেন। আচ্ছা, প্রাথমিক শিক্ষক কেন হতে চাও? স্যার, প্রতিটা মানুষ তার নিজের মতো একটি সসাম্মানিক জায়গায় প্রতিষ্ঠিত হতে চায়। আমি প্রতিষ্ঠিত হতে চাই এমন একটি পদে যেখানে একটু মহৎ স্বার্থ বা দেশের জন্য মহানভাবে কাজ করার সুযোগ আছে। সেই জন্য স্যার আমি প্রাথমিক শিক্ষক পদে এসেছি। এই কারণেই বড় শিশুদের পালন করা যতটা না সহজ, শিশুদের তার প্রাথমিক ভিত স্থাপন হয় আমার মনে হয় প্রাথমিক বিদ্যালয়ে। তাই আমি শিশুদের প্রথম থেকেই তাদেরকে একটু মানুষ করার কাজে আমি নিযুক্ত হতে চাই স্যার। কিন্তু বর্তমানে প্রাথমিক স্কুলগুলোতে স্টুডেন্ট সংখ্যা অনেক কমে যাচ্ছে দিনের পর দিন। এর পিছনে কি কারণ বলে মনে করবেন? স্টুডেন্ট সংখ্যা কমে যাওয়ার কারণ যেটা আমার মনে হয়, সেক্ষেত্রে আশেপাশে প্রচুর প্রলোভন দেখানো বেশ কিছু প্রাইভেট স্কুল আছে, যেখানে চাকচিক্য অনেক বেশি, যেখানে পড়াশোনার হয় না এটা কখনোই নয়, কিন্তু প্রাইমারি স্কুলে বা সরকারি প্রাথমিক স্কুলের যে আধুনিকতার একটু অভাব আছে বলে আমার মনে হয়। সেদিক দিয়ে প্রাইভেট স্কুলগুলো অনেকটাই আগিয়ে। শিক্ষক হওয়ার পরে তুমি এই দিকটা যেটা বললে, এটা কিভাবে দূর করার চেষ্টা করবে? স্যার, আমি প্রথমেই চেষ্টা করব আধুনিকতার বা আধুনিক যন্ত্র নির্ভর একটু পড়াশোনার দিকে যাতে আনা যায় সেইভাবে, বা প্রযুক্তি নির্ভর করতে চাইবো, যে ক্ষেত্রে প্রাইভেট স্কুলের সঙ্গে এর আহ, দূরত্ব বেশ কিছুটা কমে বা আরো আকর্ষণীয় করা যায় প্রাথমিক স্কুলগুলো পড়াশোনা, বা আরো অ্যাক্টিভিটি বেসড পড়াশোনা যে আমি করাতে চাইবো, যাতে শিশুরা আনন্দ হয়। এবং সব থেকে বড় কথা যেটা আমার মনে হয়, যে তাদের অভিভাবকরাও এটুকু বিশ্বাস আনতে পারে যে এখন প্রাথমিক বিদ্যালয় ও প্রাইভেট স্কুলগুলির মতন
সমমানের পড়াশোনা দেওয়া হয়। তোমাকে আমরা শিক্ষক হিসেবে কেন নিয়োগ করবো? কি কিসের জন্য মানে কি গুণ আছে শিক্ষক হতে পারো, কিসের জন্য আমরা তোমাকে নিয়োগ করবো? সেই প্রচুর প্রার্থী আছে যারা প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক পদে নিযুক্ত হতে চায়, তারাও যথেষ্ট ভালো। আমিও এই পদের জন্য এখানে এসেছি এবং এই প্রাথমিক পদের জন্য বেশ কিছু যোগ্যতা অর্জন করে এখানে মন দিয়ে এখানে কাজ করার জন্য আমি অঙ্গীকারবদ্ধ। সেই জন্য আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি। আপনারা যদি যোগ্য মনে করেন তাহলে আমি এই পদটি সসম্মানে পূর্ণ দায়িত্ব পালন করার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। আসুন। নমস্কার স্যার, আসার অনুমতি দিলে আমি আসতে পারি। আচ্ছা।